10 থেকে 12 জন ছোট বাচ্চাদেরকে ক্লাস, বড় ক্লাস হলে সর্বোচ্চ 15 জন। কি বলেছি বলেন তো? 10 থেকে 12 জনের আমরা একটা অ্যাকোমোডেশন আমরা রাখবো। বাচ্চারা শিখবে, ভালোভাবে শিখবে, যেন ভালো শিখতে পারে। আর 15 জন হলো সর্বোচ্চ, এটা বড় ক্লাসের জন্য। তাহলে কি হবে, বাচ্চারা ভালোভাবে পড়াটা শিখতে পারবে, ভালোভাবে তাদের টিচাররা টেক কেয়ার করতে পারবে। যত বড় প্রতিষ্ঠান, যত বেশি ছাত্র, আসলে কি ওইটাই ভালো নাকি না ভালো পড়ানো, ভালো শেখানো? ছোট প্রতিষ্ঠান হোক কিন্তু অল্প ছাত্র দিয়ে ভালো শেখাচ্ছে, সেটা ভালো, বলেন তো? সেটাই তো ভালো, ঠিক না? বাচ্চাদেরকে না আগে শিখাইতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের কম্পিটিশনটা পরে, কিন্তু বাচ্চাদেরকে আগে শিখাইতে হবে না, আগে শিখানোর পরেই কম্পিটিশনে যাবে। সেই জন্য যেমন আমরা আজকে বাচ্চাদেরকে আমরা এখানে একটা পারফরমেন্স করতে দিয়েছি, আমরা বললাম যে তোমরা করো। এখন তারা এখানে আসে, তারা কিন্তু আগ্রহ, সবাই আসে, কেউ কিছু না বললেও কিন্তু সেই যে এখানে আসছে, এটা কিন্তু একটা সাহস, ঠিক না? এই সাহসটুকু কিন্তু হঠাৎ করে কিন্তু তাদেরকে কিন্তু একদিন মনে করেন আপনার হয়ে যায়, আজকে আসছে কালকে বলবো, এই যে সুযোগটুকু, এই সুযোগটুকু আমরা দিতে চাচ্ছি। যাই হোক, এরপরে আসে সম্মত কেউ আসছে কিভাবে চালাবো। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা আমাদের স্কুলের স্টুডেন্ট সংখ্যা নিব কম, শিখাবো বেশি। এটা হলো আমাদের প্রথম কন্ডিশন, যেটা 2004 সাল থেকে সেভাবে আমরা করছি এবং কি এখনো করবো, ভবিষ্যতে করবো ইনশাআল্লাহ। তাহলে এক। 2 নম্বর হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আমাদের বাচ্চাদেরকে কি শেখাবো। আসলে এখন আমাদের সবচেয়ে বেশি জরুরি শুধুমাত্র পুঁথিগত পড়াই না, এর সাথে মোরাল ভ্যালুসটা কিন্তু দরকার, কিন্তু নৈতিক শিক্ষাটা খুবই দরকার। কিন্তু আমাদের কিন্তু বেসিক ম্যানারগুলো কিন্তু আমাদের থেকে চলে যাচ্ছে আস্তে আস্তে। আমরা যে একটু বেসিক ম্যানার, যদি সিনিয়র জুনিয়র ফ্রেন্ডশিপ, এই জিনিসগুলো বুঝছেন আমাদের অনেক চলে যাচ্ছে। সেই জন্য আমরা চাচ্ছি কি যে বাচ্চাদের জন্য বেসিক ম্যানারগুলো বুঝছেন আমরা আমাদের এখান থেকে আমরা যতটুকু পারি আমরা শেখাবো, আপনারা কিন্তু এগুলো প্র্যাকটিস করাবেন। তাহলে আমাদের এইখানে প্রতিষ্ঠানটা শুধুমাত্র পুঁথিগত শিক্ষার জন্য আমরা দিচ্ছি না, আমরা চাচ্ছি যে বেসিক ম্যানারগুলো অন্তত বাচ্চারা শেখাবে। 3 নম্বর হলো যে আমাদের এখানে রিলিজিয়ন আসলে কিন্তু একটা সবচেয়ে জরুরি যে জিনিসটা, সেটা হলো যে যে ধর্মে থাকবে, যে ধর্মে থাকি আমরা, হিন্দু ধর্ম হতে পারে, মুসলিম ধর্ম হতে পারে, বৌদ্ধ ধর্ম হতে পারে, ধর্মের ব্যাপারটাও কিন্তু আমাদের কিন্তু একটা ভালো একটা কিন্তু কাজ দেয়। যেই লোক ধর্মকর্ম করে কিন্তু সে কিন্তু কি ক্রাইম কিন্তু কম করতে পারে। তবে ধর্মকর্মটা সোয়াব না, আর কি এটা তাকে কি মোরাল মানে মানে করতে হবে। আজকে যেমন আমরা এই যে প্রোগ্রামটা করেছি, এটা হলো কি একটা কিন্তু মোরাল অ্যাক্টিভিটির মধ্যে মনে করেন পড়ে, কিন্তু এটাকে কি আমরা লালন পালন করতে হবে, যে শুধুমাত্র একটা সোয়াবের জন্য আমরা করছি তা। আমাদের শিক্ষা ব্যবস্থাটা সোয়াব যেন না হয়, যে দেখানোর জন্য, প্রকৃত শিক্ষা যেন হয়। এরপরে আসেন আমরা কি করতে চাচ্ছি, এরপরে হলো যে আমাদের এই বাচ্চাগুলোর ফাউন্ডেশনটা আমরা স্ট্রং করতে চাচ্ছি। ফাউন্ডেশনটা স্ট্রং করে কি করবো, তাদেরকে পরে দিয়ে আমরা কম্পিটিশনে নিব। আপনারা এখানে যে 11 মাস পড়াচ্ছেন, আমি আপনাদেরকে নতুন করে বলার প্রয়োজন নাই, আশা করি আপনারা লাভবান হয়েছে। আর কিছুদিন আমাদের পরে আমাদের মানে ফাইনাল এভ্যালুয়েশনটা হবে, শেষ মূল্যায়ন পরীক্ষাটা হবে। আশা করি আপনারা আপনাদের বাচ্চাগুলো সবাই ভালো করে। তো সেই কারণে আমরা চাচ্ছি যে আপনাদের বাচ্চাগুলো আমাদের এখানে আপনারা আগামী বছরটাও আপনারা কন্টিনিউ করবেন। এই কারণে করবেন কারণ ওদের একটা পড়ালেখার ধারাবাহিকতা যেন আমাদের এখানে বজায় রাখতে পারে এবং আমরা রাখতে পারি, এবং তারা যেন ভালো শিখতে পারে, সেই কারণে আমরা আমাদের সহযোগিতা চাইছি। 3 নম্বর যেটা হচ্ছে সেটা হলো যে আমরা আমাদের এই প্রতিষ্ঠানটাকে আমাদের মানে এখানে যে ইমাম সাহেব বলে গেছেন যে পৃথিবীর মধ্যে যেন শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হয়। আসলে দেখেন আমরা কিন্তু সবাই কিন্তু কোয়ালিটি বলি, কিন্তু আমরা কোয়ান্টিটির দিকে যাই বেশি। বেশি মানুষ এটাই বেশি নাকি মনে কোনো কম মানুষ যার মোরাল ভ্যালুজ আছে, যে মানে নৈতিকতা আছে, যে প্রকৃত মানুষ, সে একজন যদি হয় সেটাই তো বেশি দাম অনেক মানুষের চাইতে, ঠিক না? তাহলে আমরা চাচ্ছি কি যে আমাদের এই প্রতিষ্ঠান থেকে প্রত্যেকটা বাচ্চা এখানে সবাই মোরাল ভ্যালুজ নিয়ে যেন তাদের যেন শিক্ষাটা যেন খুব ভালোভাবে যেন তারা শেষ করে যেতে পারে।